1500 টাকার 1500 টাকা বলতে 1500 ইউরোর মতো ইনকাম করে, যেটা বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকার মতো হয় বোধ হয়। ওরকম হয়, ঠিকই আছে। তো ভাই এখানে কি কন্ট্রাক্ট আছে আপনার? হ্যাঁ, এখানে কন্ট্রাক্ট আছে, ওখানেও কন্ট্রাক্ট আছে, দুটাই কন্ট্রাক্ট। দুটাই কন্ট্রাক্ট চলে মাঝে মধ্যে নাকি? মালিক করে, মালিক কিন্তু অনেক মানে অনুষ্ঠান হয় তো একটা একটা করে নিয়ে যায়। ও অনুষ্ঠানের সময় নিয়ে যায়। হ্যাঁ, অনুষ্ঠানের সময় মাঝে মধ্যে দেখা যায় কিরকম কোনো ভারী নাই, মানে অনেকটা মানে আরামসে কামে করা হয়, ঠিক আছে, অনেকটা ভালো, ঠিক আছে। ওই হিসাবে বেতনও ঠিক আছে মোটামুটি। বেতনও ঠিক আছে। বন্ধুগণ কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভাইটি হচ্ছে এই তো, এই ভাইটি একটা কাজ করে এবং ইটালিতে এসে একটা কাজ করে পার্ট টাইমই ধরা যায় এখন। ইটালিতে পার্ট টাইম ছাড়া কন্ট্রাক্ট করে না। তো ভাইটি একটা কাজ করে। ভাইটি কিসের কাজ করেন ভাই? ঘোড়ার ফার্মে কাজ করে। ভাইটি একটি ঘোড়ার ফার্মে কাজ করে, সেই বিস্তারিত আজকে একটু দেখানোর চেষ্টা করব, ভাইটি যদি অনুমতি দেয়। তো ভাই যদি দেখানো হয় কোনো সমস্যা হবে? আপনার কাপ্য কিছু বলবে নাকি যে না না না, আমার কাপ্য বলবে না, ঠিক আছে, চলা যাক, যা যাক। হ্যাঁ চলুন তাহলে ওনার কাপু কিছু বলবে না, যেতে যেতে কথা বলি। ভাই আস্তে আস্তে যাওয়া যায়, এখান থেকে অনেক দূর নাকি? হ্যাঁ, ওকে, অনেক দূর। ও তাহলে ভাই কোথায়, কোন রাস্তা দিয়ে এসেছেন? মানে ইটালিতে এসেছেন কোথায়? মানে কোথায়, মানে ডাইরেক্ট ভিসায় এসেছেন না হচ্ছে লিবিয়া দিয়ে এসেছি ভাই। লিবিয়া হয়ে এসেছেন? ও বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে তারপরে হচ্ছে এই ভাইটি এসেছে ইটালি নাকি? হ্যাঁ, ইটালি। তো সেই বিস্তারিত পরে অন্য একদিন বলবো, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইটালিতে কিভাবে আসলো সেই বিস্তারিত। তো ভাইটির নাম কি? ভাইটির নামই তো জানা হলো না সবার প্রথম। আকাশ। ভাইটির নাম হলো আকাশ, দেখতেই পাচ্ছেন। ভাইটির বাড়ি ভাই কোন জেলায় ভাই? বাংলাদেশের মাদারীপুর জেলায়। মাদারীপুর মানেই দ্বিতীয় ইটালি, মানে সিলেট মানে দ্বিতীয় লন্ডন, আর মাদারীপুর মানে হচ্ছে দ্বিতীয় ইটালি, জানেনই আপনারা। তো ভাইটি ঘোড়ার একটা ইয়েতে কাজ করে। তো কি বেতন বা কীরকম কন্ট্রাক্ট আছে নাকি, বা কীরকম কয় ঘন্টা কাজ করতে হয় সেই বিষয়ে জেনে নেব ভাইটির কাছ থেকে। তো ভাই আপনি এখানে কতদিন হলো কাজে ঢুকেছেন? মাস 3 হয়। ও মাস 3 হয়। তো 3 মাস হয় ভাইটি হচ্ছে ঘোড়ার কাজে ঢুকেছে। তো এখানে কয় ঘন্টা কাজ করেন ভাই? 6 ঘন্টা কাজ করি। 6 ঘন্টা কাজ করেন। ও মালিক এমনি ভালো আছে? হ্যাঁ, মালিক ভালো আছে, মালিক কোনো নেই, সব দিক দিয়ে ভালো আছে, ফ্রি আছে, মাইন্ড আছে, ফ্রি মাইন্ড আছে না? তো ঠিকই আছে। খাওয়া দাওয়াটা পোশাক আশাক এগুলা দেয় কি? না 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 না, ওগুলা তো নিজের। আপনি কি ক্যাম্পে থাকেন না বাসা ভাড়া নিয়ে? ক্যাম্পে থাকেন। ও তাহলে তো ভালো। আপনার ডকুমেন্টস কিরকম কি? ডকুমেন্টস আন্তরিক হয়নি, আশা করি হবে আস্তে আস্তে। সৌজন্য ছাড়া তো কন্টাক্ট হয় না। সৌজন্য দিছে? সেজন্য হ্যাঁ, সেজন্য পাইছি, মানে হয় 2 দিন হলো। ও তার আগে মানে কন্টাক্ট করছেন সাদা সৌজন্য? সাদা সৌজন্য দিয়ে। ও সাদা সৌজন্য দিয়ে কন্টাক্ট করছে। তো বেতন কি রকম দেয়? কয় ঘন্টা কাজ করেন? কাজ করি 6 ঘন্টা। বেতন কি রকম দেয়? বেতন মানে 6 টাকা 7 টাকা ঘন্টা দেয়। 7 টাকা ঘন্টা দেয় না? তাহলে তো ভালোই। মাসে কি রকম হয়? মাসে মানে মোটামুটি ভালোই হয়, চলে। চলে 1000-1100 হয়? হ্যাঁ, 1000-1100 এরকম হয়। এমনি অন্য এক্সট্রা কোনো কাজ করেন না এটাই শুধু? না না, 19টা কাজ করি। 19টা না কাজ করলে তো চলা যাবে না। হ্যাঁ, ইটালিতে মিনিমাম যদি 1500-2000 যদি ইনকাম না করা হয় তাহলে কিভাবে চলবে দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা ইটালিতে আসতে চান তো ভাইটির সাথে পরামর্শ নিতে পারেন। ভিডিওটা ফুল দেখলে অনেক ইনফরমেশন পাবেন কি ধরনের কাজ করতে পারেন। তো এখন সকালের সময় ভাইটি কাজে যাচ্ছে। তো ভাইটির সাথে আরো কিছু কথা বলবো কাজে যেতে যেতে। চলুন তাহলে ভাই। তো হাইটে তো যাইতেছি অনেকক্ষণ ধরে, মানে আপনার কাজ কত দূর? 20 মিনিট লাগে। 20 মিনিট লাগে না, একটু কমই লাগে, মানে হাইটে যাইতে হয়তো। ও তাহলে ভালোই। কত কিলোমিটার এখান থেকে? কিলোমিটার মানে 1 কিলোমিটার হবে না, মানে 1 কিলোমিটার। 20 মিনিট লাগে। 20 মিনিট লাগে। তাহলে কিলোমিটার হিসাব করা নাই। তাহলে ক্যাম্পের থেকে আসছেন তো না এখন ডাইরেক্ট? ক্যাম্পের থেকে আসছি। ঠিকই আছে। তো ক্যাম্পের থেকেই কাজে যাইতেছে, ভালোই। ক্যাম্পে যারা থাকে তারা কিন্তু অনেক সুবিধা পায়। হ্যাঁ, অনেক সুবিধা পায়। মানে খাওয়া দাওয়া পোশাক আশাক সব দেয়? সব দেয়, সব। আর পকেট মানি ঠিকঠাক দেয়? পকেট মানি সব দিয়ে দেয়, পকেট মানিও দেয়, মানে খাওয়ান অনেক, মানে কাজ করতে হয় না, তারপরও কাজ না করলে হ্যাঁ বাড়ির সংসার আছে। ঋণদার শোধ হয়েছে ভাই? না না ভাই, ঋণদার শোধ হয় নাই, মানে নতুন কাজ করতেছেন তো। তাহলে ঠিকই আছে, বুঝতে পারলাম। তো আরো কতক্ষণ লাগবে ভাই? 5 মিনিট লাগবে। 5 মিনিট। ঠিক আছে দর্শক, তো চলতে থাকুন। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই তো এটা গ্রামের পরিবেশ। ভাই চলে আসছি নাকি? চলে এসেছি, এই তো ঢুকবো এখানে। এটাই তাহলে আপনার মালিকের বাড়ি না? মানে এটা শুধু খামার? এটা খামার। বাড়ি কোন সাইডে? ও মালিকের বাড়ির ভিতরে, তার ওই বাইরের দিকে খামার। তো এখানে শুধু মানে কিসের খামার? ঘোড়ারই খামার নাকি? ঘোড়া দেখা যাচ্ছে। ঘোড়া দেখা যাচ্ছে। ও ভালোই। তো এখানে আপনি কাজ করেন তো ভালোই। জায়গাটা খুব সুন্দর,
লাগছে। হ্যাঁ, তো চলুন দর্শক দেখতেই অনেকটা থাকুন। ভালো, মানে এই কাজটা অনেকটা মানে আরাম নাকি? আরামসের কাম, মানে ও। কোনো কষ্টের কোনো কাম নাই। ইটালিতে যারা যারা আসবে তাহলে তারা যদি ঘোড়ার কাজ করতে চায় তাহলে আপনি কি বলতেছেন, তারা ঘোড়া নতুন কাম তারা করলে অনেকটা সুন্দর হবে, মানে অনেকটা পরিশ্রম কম হবে, মানে ও অনেকটা অনেকটা সুন্দর। পরিশ্রম কম হয় না। চলুন তাহলে ঘোড়ার দিকে যাওয়া যাক। ঘোড়া তাহলে কয়টা আছে আপনার মালিকের? ঘোড়া আছে 4টা। ও 4টা মালিকের ঘোড়া আছে হ্যাঁ। না? ও তাহলে ভালোই। ঘোড়ার তো সাইজগুলো অনেক বড় বড় দেখতেছি, মানে আপনাকে লাথি গুটা বা কোনো কিছু সমস্যা হয় না তো, দেয় না তো? না না, এই ঘোড়ার কোনো কোনো সমস্যা নাই, ঘোড়া অনেকটা ভদ্র আছে, ভদ্র সমস্যা ঘোড়া না? নেই। ও তাহলে সকালের দিকে কাজে আসতে হয় হ্যাঁ, আপনার না? সকালের দিক দিয়ে কাজে আসতে সকালের হয়। দিকে কাজে আসতে হয়, মানে 5টার দিকে শেষ হয়ে যায়, মিনিমাম 12টা বা কিরকম? 12টা ওরকমই শেষ হয়ে যায়, ওরকমই আরো শেষ। সকালেও যায়, মানে শেষ হয়ে যায় তখন শেষ হয়ে যায়, চলে চলে যায়, যান তাহলে। আরো মানে একটু লেট হয়ে ঠিক যায়, আছে। চলে যায়, সকালেও ও মানে কাজ টাজ করতে করতে একটু দেরি হয়ে যায়, অন্য কাজও করায় না, শুধু ঘোড়ার কাজ বা মানে ওইটা মানে একটু সবকিছু মানে পরিষ্কার। একটু পরিষ্কার, মানে হ্যাঁ একটু ঠিক আছে, করা সেটা লাগে। তো রাখতে হবে, ওদের মেনটেন। রাখতে হয়, এটা মেনটেন। কাপ মানে বেশি কিছু ই করে না। তো যাওয়া যাক ভিতরে। যাওয়া যাক ভিতরে, তাহলে যান। চলুন তাহলে দেখুন দর্শক, ওই পাশ দিয়ে তাহলে গেট আছে, দেখাবে ভাইটি। সো মানে ডাকনিলে দৌড়ো, ঢাকনি। ও গাছ নুম। ও দর্শক ভাইটি ঘাস নিয়ে যেই নিল, ঘোড়াগুলো কতটা একদম এর এর পোষমানা, একদম সাথে সাথে দৌড়ে চলে আসছে, দৌড়ে চলে আসছে ভাইটি। তাহলে ঘোড়াদের কত পরিমাণে ভালোবাসে দেখুন, সব ঘোড়াগুলো চলে আসছে দৌড়ে। আর ঘোড়াগুলো এই তো দেখতেই পাচ্ছেন, ওই ঘোড়াটা বোধহয় পেট ভর্তি আছে নাকি, না সকালের বেলা তার জন্য হচ্ছে না। তাহলে সকালবেলা কি আপনি কাঁচা ঘাসই খাওয়ান নাকি? না, সকালে মানে শুকনা খাবার খাওয়াইতে হয়, বিকেলে এলো, দুপুরে এলো কাছাকাছি। আচ্ছা, মানে এখন এসে সকালের বেলা দিচ্ছেন এরকম খাবার, মানে ব্রেকফাস্টের জন্য নাকি? ও ঠিক আছে। সি বললো মানে ইটালিয়ান ভাষা, আপনারা বুঝতে পারবেন নাকি জানি না। মানে বেশি ঘাসও না এখানে, অল্প পরিমাণে ঘাস আছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে খাচ্ছে ঘোড়াগুলো। আর একটা ঘোড়া বোধহয় আসবে না বা কিছু হয়েছে, তো দেখুন কিভাবে আদরও করছে ভাইটি। তো ঘোড়া ঘোড়া তাহলে আপনি খুব ভালোবাসেন নাকি? ও। অনেকটা ঘোড়াটা ভালো লাগে আমার কাছে। ও মানে পশু পাখি সব ভালো লাগে আমার আপনার? কাছে। ও ঠিক আছে। তা ইটালি তো একটা মানে ভালো ধরনের রাষ্ট্র, মানে মানে পশু পাখিদের তারা বিশাল রেসপেক্ট করে বা সব সময় ভালোভাবে পালিত রাখে, তার জন্যই আপনাদের এরকম ভাবে কাজে রেখেছে নাকি? ঠিকই আছে। মানে ইটালিতে বলতে সি, আর আমরা বাংলায় বলি হ। হ্যাঁ, ও ইটালিতে সি বলে। হ্যাঁ হ্যাঁ, ইটালিতে সি মানে হ্যাঁ, এটা হচ্ছে ইটালিয়ান ভাষাতে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ঘোড়াগুলো খাচ্ছে। আর ঘোড়াগুলোর স্বাস্থ্য দেখুন, খুব সুন্দর। আপনার মালিক কিছু বলবে না তো? আমি ভিতরে ঢুকলাম। না না, কিছু বলবো ও ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে না। মালিক এই টাইমে আসে না? না তাহলে কখন আসে মালিক আপনার সাথে দেখা টাকা করতে? সকালে আসে, আর হলো মানে বিকালবেলা আসে। বিকালবেলা আসে। ও ও, ঠিক আছে। তাহলে আপনার সাথে অত দেখা হয় না নাকি? না না, আমার তো বেশি দেখা হয় না। ও মাঝে মধ্যে আসলে আসে। ঠিকই আছে। তাহলে ঘোড়া দেখার দায়িত্বে যদি আপনারা কাজে কেউ আসতে চান বা এখানে এসে কাজ করতে চান, করতে পারবেন। দেখুন কি পরিমাণে এখানে, ওই যে আর একটা ঘোড়া আসছে, মানে ঘোড়া আছে অনেকগুলোই বলতেছে। আর এই সাইড দিয়েও ঘোড়ার খামার, এটা বোধহয় ঘোড়ার ঘর। ওই তো দেখতেই পাচ্ছেন এই সাইড দিয়ে একটা লোক আসতেছে, ওটা কি আপনার কাপ্য মনে হচ্ছে? ওটাই আপনার কাপ্য, ঠিকই আছে। ওই তো দেখতেই পাচ্ছেন একজন আসতেছে, ওটা ওনার কাপ্য বলছে। এখন একটু একটু পরে দেখি কি বলে, কাপ্যর সাথে একটু কথা বলি। ওনার কাপ্যর সাথে যদি অনুমতি দেয় ঘোড়ার আরও ভিডিও বানাতে, তাহলে বানাবো, না হলে তো আর কিছু করার নেই, চলে যেতে হবে। তো পরিমাণে খাওয়াচ্ছে বলার মতো না, মানে ঘোড়াগুলো একদম হয়ে গেছে এখন, জল তেষ্টা পেয়েছে। এগুলো তো এগুলোর ইয়ের মধ্যে জল আছে বোধ হয়, ভাইটি জল দিচ্ছে। এগুলো এতে জল আছে, নোংরা হয়ে গেছে জল। সে বোধহয় এখন নতুন জল ফিল করবে, তার জন্য পাইপ নিয়ে আসলো। দেখতেই পাচ্ছেন এখানে বোধহয় পাইপের সিস্টেম আছে। ও এখানে আবার নতুন জল ফিল করতেছেন, পরিষ্কার নাকি? নতুন পানি। এগুলা কি নষ্ট হয়ে গেছে? তার জন্য ওইগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো চেঞ্জ করে আবার মানে এটা নতুন এটা দিতে হয়। নতুন দিতে হয়, ঠিকই আছে। তো দেখতেই পাচ্ছেন এত পরিমাণে জল আছে, তাও জল পানিগুলো নষ্ট করতে হয়, তারপরে আবার নতুন পানি ফিল করতেছে। তো ফিল করতে থাকো আপনারা, একটু ঘোড়াগুলো দেখুন। তো ভাই দেখুন জল ভরতেছে। ভাই জল কি ভরা শেষ নাকি? ভাই জল ভরা শেষ। ও এদের খাওয়াও শেষ জল নাকি? ও, তাহলে এখন কি করবেন? একটু ভিতরে যাব, একটু পরিষ্কার ও করতে হবে। তো এটা কি ভাই? এটা মানে পরিষ্কার করার জন্য, বাংলাদেশে ডাঙার মতনই বলা হয়। ও ঠিক আছে, এটা এখানে পরিষ্কার করার জন্য, ঠিক আছে ভাই, তাহলে পরিষ্কার করুন দেখি কি রকম।
তো দর্শক দেখতেই পাচ্ছেন এ ভাইটি পরিষ্কার করার জন্য চলে গেল। তো ওইগুলো নোংরা জমিয়ে ফেলেছে এরা, তার জন্য ঘোড়াগুলো একটু পরিষ্কার করে দেবে, পরিষ্কার টরিষ্কার করে দেয় এখানে এরকম ভাবেই। মানে কাজটা খুবই ভারী না, একদম কিরকম কোনো ভারী নাই, মানে অনেকটা মানে আরামসে কাম করা আরামসে, হয়, ঠিক আছে, অনেকটা ভালো। ঠিক এই যে আছে। একদম করলাম আস্তে ওই আস্তে, হিসাবে বেতনও ঠিক আছে মোটামুটি। বেতনও ঠিক আছে, কোনো কষ্ট কোনো কাম নাই, ও, অনেক ঠিক আরামসে আছে। আছি, অনেকটা ভালো আছি। ও, ঠিকই আছে। তো ইটালিতে কাপড়টাও অনেকটা ভালো, কাপড়টা অনেক ভালো না? অনেকটা ভালো, মানে যাই করি না করি কিছু বলে না। ও, কাপড় তো কেবলই মনে হয় চলে গেল মনে হয়, কেমন দেখলাম। চলে গেল, আমাকেও চাউ দিল কিছু বললো না দেখলাম। ও বলবো না, মানে ভাবছি মানে তার বন্ধু বান্ধব মানে এই কারণে আইছে। ও, ঠিকই আছে, তার জন্যই কিছু বলেনি। তো দেখতেই পাচ্ছেন এরকম ভাবে পরিষ্কার করে এরা। এখানে আবার এটা আবার রেখে দিলেন, ওইদিকে পরিষ্কার শেষ? পরিষ্কার শেষ, ও, এখানে মানে একটু কাঁচাই দিতে হবে। ও, ঠিক আছে। বেটার মনে হয়। ও, ও, একটা বাচ্চা ঘোড়া দেখা যাচ্ছে, এটা কি বেবি এদের বাচ্চা নাকি? এটা বাচ্চা বাচ্চা, এই তো বিশাল সুন্দর একদম। অনেকটা সুন্দর ঘোড়া। ও, কিছু করে না, ভিতরে যে ঢুকলেন ঘোড়া লাথি টাথি মারবে নাকি আবার? না না, ঘোড়া আলো বন্ধ হয়ে গেছে। ও, আপনার বন্ধ হয়ে গেছে? ঘোড়া আলো অনেকটা এলোই। ও, তাহলে ঠিকই আছে। দেখুন কাজ করতে করতে এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সবাই ঘোড়া ভাই ভয় নাই, কোনো ভয় নাই। এক কয়দিন 2 দিন বিরক্ত করবো, ও, তারপরে 2 দিন আমি হেরা চিনবো জানবো, তাহলে আর কিছু বলবো যে আমার কাজ করে এটা ওটা আমাদের জন্য। হে মালিক। মালিক ঠিকই আছে, ঠিকই আছে। এখন ভাইটি কাজ করতে করতে ঘোড়া মালিকের মতো হয়ে গেছে। মাঝে মধ্যে কি আপনি ঘোড়া পিঠে চড়েন বা দৌড়ার এরকম না করেন? না, না, এরকম ধরনের ঘোড়া না, মানে এটা অনেকটা মানে দেখতে তো হ্যাঁ, দেখতে পাচ্ছি একদম পুষ্ট ঘোড়া, মানে শুধু পালে মালিক মনে হয় চড়ে মাঝে মধ্যে নাকি? মালিক করে, মালিক কিন্তু মানে অনেক মানে অনুষ্ঠান হয় তখন একটা একটা করে নিয়ে যায়। ও, অনুষ্ঠানের সময় নিয়ে যায়। হ্যাঁ, অনুষ্ঠানের সময় মাঝে মধ্যে দেখা যায় প্রত্যেকটা শহরে ঘোড়ার রেলি বার করে, তখনের জন্য নাকি? তখনের জন্য নিয়ে ও, যায়। ঠিকই আছে। তো এখানে কাজ করতে আছে, এইদিকে একটা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছেন। ভাইটি কাজ করতে থাকুক। ও, বাচ্চা ঘোড়াটা দেখবো, অসুবিধা হবে না তো? না, এই তো বাচ্চা ঘোড়া দেখতেই পাচ্ছেন। ভাই একটু এই বাচ্চা ঘোড়াটা এসে একটা হাত বুলিয়ে দিলে ভালো হতো। ভাইটি খেরের উপর দিয়ে হেঁটে আসছে, এই ভয় পেয়ে চলে গেল বাচ্চা ঘোড়াটা। ওই তো চলে যাবে, মানে বাচ্চা ঘোড়া তো মানে হ্যাঁ। অনেকটা দুষ্টু, মানে হ্যাঁ। ওইদিকে তো ধরা যায় না সহজে। হ্যাঁ, দুষ্ট একটু। আর ওই সাইড দিয়ে খেয়ার খুর সবকিছু আছে, ওগুলো পরিষ্কার করতে হবে বোধহয় আপনাদের। ওগুলো পরিষ্কার করতে হবে। ওই ঠিক মানে আছে। একদিনে তো সবকিছু সম্ভব না। ও, ঠিক আছে, আস্তে আস্তে। ও, আর মানে অনেকটাই মানে পরিশ্রম কম, ঠিক মানে আছে। ওটা কাপড় দেখতেছে না, যে এটা কালকে করলাম। তাহলে তো আপনি বিশাল সুন্দর একটা কাজ পেয়েছেন, অসুবিধা। তো আপনি ভাই কাজ করতে থাকুন, আপনার যাওয়ার সময় আমি বাইরে আছি কিছুক্ষণ পর, তাহলে আপনার কাজ কতক্ষণ পর শেষ হবে? আর আধা ঘন্টা, মানে আধা ঘন্টার মতো, ঠিক আছে। আমি তাহলে বাইরে আছি, আপনি তাহলে আস্তে আস্তে করুন, করে আমি পরে কথা বলছি আপনার সাথে। ভাই কি কাজ শেষ হয়ে গেছে তাহলে? না, হ্যাঁ ভাই, কাম ঠিক শেষ হয়ে গেছে। এখানে মানে বাসার দিকে আস্তে আস্তে বাসা বলতে ক্যাম্পের দিকে? ক্যাম্পের ক্যাম্পের দিকে। দিকে। ও, তাহলে ক্যাম্প মানে আপনাদের এই সোজা রাস্তায় নাকি? হ্যাঁ, এই সোজা মানে 20 মিনিট লাগবো যাইতে। 20 মিনিট। ও, ঠিকই আছে। তো ভাই এখানেও কাজ করেন, আরেকটা কাজ করেন বলেছিলেন, মানে আরেকটাও কাজ করেন? হ্যাঁ, আরেকটা কাজ করি। ওরে বাপ রে, আরেকটা ভাইটি ফ্যাক্টরিতে, মানে এই যে 1 ঘন্টা পরে রেস্ট নিয়ে তখন আবার যাবো। ও, মানে ওখানে কয় ঘন্টা কাজ করেন? ওখানে হলো 4 ঘন্টা 5 ঘন্টার মতন করি। 4 ঘন্টা 5 ঘন্টার মতো কাজ করেন। তাহলে এখন গিয়ে রান্না বাড়া করবেন না, মানে কিরকম? না না, এটা এখানে ক্যাম্পের খাওয়ানি খাবো। ক্যাম্পের খাওয়ানি খাবেন? হ্যাঁ, মানে ক্যাম্পে খাওয়া দেয়, হ্যাঁ, ভরপুর খাওয়া দেয়? ভরপুর খাওয়া দেয়। মানে সমস্যা কি নেই। ভাত টাত দেয় না ক্যাম্পে? হ্যাঁ, শুধু ভাত পাস্তা? মানে সকালে দেয় নাস্তা, আর দুপুরে আর বিকেলে ভাত দেয়। ও, দুপুরের বিকেলে ভাত দেয়, তাহলে তো খুব সুন্দর। আর তাহলে কাজটা যে আরেকটা এক্সট্রা কাজ যে করেন, ওই ওই কাজটাতে স্যালারি কিরকম দেয় আপনার? ওটাও স্যালারি মোটামুটি ভালোই দেয়, ওটাও ও। খারাপ দেয় না। ওটাও 7 টাকা ঘন্টা দেয়। ও, 7 টাকা ঘন্টা, তাহলে তো ভালোই, আপনার অনেক ইনকাম হয় তাহলে তো ভালোই। আপনারা যারা ইটালি আসতে চাচ্ছেন আসতে পারেন, ক্যাম্পে থেকে বাইটি 1500 উপরে ইনকাম করে ধরা যায়। 1500 টাকা বলতে 1500 ইউরোর মতো ইনকাম করে, 1500 এরকম যেটা করে। বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকার মতো হয় বোধহয় না? হ্যাঁ, ওরকমই হয়। ওরকম হয়, ঠিকই আছে। তো ভাই এখানে কি কন্ট্রাক্ট আছে আপনার? হ্যাঁ, এখানেও কন্টাক্ট আছে, ওখানেও কন্টাক্ট আছে, দুটাই কন্টাক্ট। দুটাই কন্ট্রাক্ট, তাহলে তো আপনার কাগজপাতি একদম হয়ে যাবে। আর এই সাইড দিয়ে কুকুরগুলো ভুগতেছে, মানে প্রত্যেক বাড়িতে ইটালিতে কুকুর থাকে নাকি? থাকে, হ্যাঁ, এখান দিয়ে? থাকে, ওটা পাহারাদার মতন হিসেবে থাকে, মানে ঠিক ঢোকা আছে। যায় না। ঠিক আছে, এখানে কন্ট্রাক্টে কাজ হয় আপনার নাকি? হ্যাঁ, এখানেও কন্টাক্টের কাজ। ও, তাহলে এখানে প্রস্তাব আগাতে টাকা দেয় না কিভাবে দেয়? হ্যাঁ, প্রস্তাব মানে মানে ব্যাংকের হিসেবে দেয়, মানে ও। প্রস্তাব দিতে হয়, তো এই কারণে মানে একটু ব্যাংক মালিক কোথায় নিয়ে যায় আপনার সাথে? নিয়ে যায়। ও। মালিকই টাকা উড়ে দেয় আবার। ও, কোনো মালিকই টাকা tension উঠায় নেই, দেয়, ঠিক মালিক আছে। অনেকটা ভালো আছে। তাহলে ভালো। আপনার ডকুমেন্টস এর মানে কমিশন টমিশনের খবর কি আপনার?
ওই ভগবান ভরসা মানে হয়ে যাবে, ধরো মানে কিছুদিন মানে 2-1 মাস লেট হবো। কমিশন হয়েছে আপনার? হ্যাঁ, কমিশন একটা হয়েছে। ও, তাহলে ভাইটির মানে কমিশনও হয়েছে। কমিশনের সম্বন্ধে এক্সট্রা একটা ভিডিও আসবে, আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আপনি তাহলে ভাই শেয়ার। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি তাহলে হিন্দু ভাই তাহলে, না? হ্যাঁ ভাই, আমি হিন্দু। ভাইটি হিন্দু। তো হিন্দুদের সম্বন্ধে কি কি জিজ্ঞাসা করতে পারে বা কি রকম কি প্রেশার আসে কমিশনে, সেই সম্বন্ধেও ভিডিও বানিয়ে দেব। তাহলে আপনারা ভিডিও দেখতে থাকবেন। তো ভাই চলুন তাহলে আমি তাহলে আমার বাসা ওইদিকে, আপনার ক্যাম্প তাহলে এই সোজা, যখন আমার এই বাসা এই সাইডে, আমি বাসা নিয়ে থাকি, মানে আমিও ক্যাম্পে থাকি কিন্তু হচ্ছে এক্সট্রা, মানে আমি এখন বাসা নিয়ে থাকি এক্সট্রা। তো তাহলে ভালো হয়েছে। তো আপনি ক্যাম্পে থাকেন, তো বাসা টাসা নিয়ে থাকতে হবে আর কিছুদিন পর থেকে আপনাদের, কিসের জন্য কমিশন যদি পাস হয়ে যায়। আর বাংলাদেশি হিন্দুদের তো বলারই নাই, 100%-এর মধ্যে 90% শিওরিটি কাগজ হয়েই থাকে, আপনারা জানেনই। তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন। আর ভাইটির লিবিয়া থেকে ইটালি আসার জার্নি, বা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইটালি আসার জার্নি, তারপরে এখানে এসে কমিশন দিয়েছে, সেই জার্নিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন। ভাই, আমার ইউটিউব চ্যানেলের সম্বন্ধে আপনি কিছু বলতে চান? লাইক, শেয়ার, কমেন্টস ভরপুর চাই। ধন্যবাদ ভাই, বিন্দু। ধন্যবাদ ভাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চাও। চাও।